আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ক্লাস করব ক্লাস নাম্বার 10। আজকে আমাদের শতকরা লাস্ট ক্লাস। আজকে হবে যে আমাদের শতকরা লাস্ট ক্লাস, ক্লাস নাম্বার 10 এবং টাইপ নাম্বার হবে টাইপ নাম্বার 10, ক্লাস নাম্বার 10, টাইপ নাম্বার 10, টাইপ নাম্বার ক্লাস নাম্বার 10, টাইপ নাম্বার 10। ওকে, ওকে, আমরা প্রশ্নটা একটু পড়ি। আমাদেরকে কি বলছে? একটি পরীক্ষায় 5 নাম্বার 42%, একটি পরীক্ষায় 5 নাম্বার 42%, আরিফ পরীক্ষায় 133 নাম্বার পায়, মানে 5 নাম্বার 42%, এবং সে 5 নাম্বার পায় কত? 133। সে 35 নাম্বার কম পেয়ে ফেল করলে মোট কত নাম্বারের পরীক্ষা হয়? অর্থাৎ সে 35 নাম্বার কম পেয়ে সে নাম্বার পাইছে 35%, 35 নাম্বার কম পাইছে, 35 নাম্বার কম পেয়ে সে কি করছে? ফেল করছে। তাহলে মোট কত নাম্বারের পরীক্ষা হয়? আমরা একটা কাজ করবো, সেটা হচ্ছে আমরা মোট 100% পরীক্ষা করবো। মোট নাম্বার 100%। তাহলে একটু কেয়ার করুন তো ভাইয়া, 5 নাম্বার কত? 5 নাম্বার কত? 42%। আচ্ছা, একটু বুঝতে হবে, আমাদের একটু বুঝতে হবে। সে কত নাম্বার পেয়েছে? 133 নাম্বার পায় এবং সে 35 নাম্বার কম পায়। একটু খেয়াল করেন, 5 নং মানে পাশের পার্সেন্টেজটা হচ্ছে, পাশের পার্সেন্টটা হচ্ছে 42%, এবং সে ফিল করছে, কিন্তু সে নাম্বার পায় 133, নাম্বার পায় 133, এবং নাম্বার 133 পাই, তার সাথে যদি আরও 35 নাম্বার পেত, অর্থাৎ 35 নাম্বার কম পায়, যদি আরও 35 নাম্বার পেত তাহলে সে পাস করত। অর্থাৎ ফাঁসের পার্সেন্টটা হচ্ছে 40%। ফাঁস যে করছে পাশের পার্সেন্টটা 40%, এবং সে পাস করতো কত নাম্বার হলে? 133 যোগ 35 নাম্বার হলে সে কি করে? পাস করে। তাহলে আমি কি এরকম লিখতে পারি না? পার্সেন্টেজের মধ্যে এটা হচ্ছে কি? এটা হচ্ছে ফাঁসের পার্সেন্ট, এবং ফাঁসের মোট মার্ক কত হবে? 133। 133 যোগ কত? 35, 8 6 168। তাহলে ফাঁসের মার্ক হবে 168। ফাঁসের পার্সেন্টেজ হচ্ছে 42%, মার্ক হচ্ছে 168। সুতরাং 1% ইকুয়াল 168/42। তো আমাদের থেকে জিজ্ঞেস করছে মোট কত নাম্বারের পরীক্ষা, তাহলে মোট পার্সেন্ট কত ধরে নিয়েছে? 100। সুতরাং 100% ইকুয়াল 168 গুণন 100%, 100 ডিভাইডেড বাই 42। এবার আপনি কাটাকাটি করেন। এখানে 2 দিয়ে কাটেন, 4-এর মধ্যে 2 যায় একবার, 2-এর মধ্যে যায় একবার। এটাকে 2 দিয়ে কাটেন, 16-এর মধ্যে 2 যায় কয়বার? 8 বার। এবং 4-এর মধ্যে 8 কয়বার যায়? খেয়াল করেন, 4-এর মধ্যে 8 যায় কয়বার? 4-এর মধ্যে 2 যায় কয়বার? 4 বার। আচ্ছা, এবার এটাকে 3 দিয়ে কাটেন, এটাকে 3 দিয়ে যাবে, এটাকে 3 দিয়ে কাটলে 3 7 21। এটাকে যদি আমরা 3 দিয়ে কাটি, 8-এর মধ্যে 3 যাবে 2 বার, বাকি থাকবে 3 2 বার গেলে 6 হবে, বাকি থাকবে 2, 2 আর 4 হতে 24, তাহলে 3 8 24 গেছে, মানে এখানে 3 গেছে কয়বার? 28 বার। এবার দেখেন তো, আবার এই 7 দিয়ে এটাকে কাটাকাটি করে 4 বার, 4 7 28। এবার এই 4-এর সাথে 100 গুণ করে, তাহলে 4-এর সাথে 100 গুণ করলে 400। তাহলে আমাদের মোট মার্কের এক্সাম হয়েছে 400 নাম্বারের। আশা করি বোঝাতে পেরেছি।
একটু দেখি কি কি বলছে। 12 ফুট দৈর্ঘ্য 8 ফুট প্রস্থ বিশিষ্ট একটি কার্পেট, একটা কার্পেটের কথা বলছে। 12 ফুট দৈর্ঘ্য এবং 8 ফুট প্রস্থ বিশিষ্ট একটা কার্পেট দ্বারা একটি মেজের 60% মোড়ানো গেলে, আমি বেসিকটা একটু আপনাদেরকে দিই, একটু খেয়াল করেন। ধরেন এটা একটা মেজে মানে হচ্ছে আপনার তলা আর কি, ঘরের তলা, ভূমি আর কি। ধরেন এটা একটা হচ্ছে ঘরের তলা অথবা ভূমি বা মেজে বলে আর কি। এখন আপনার এমন একটা, আপনার হাতে এরকম একটা কার্পেট আছে। কিরকম কার্পেট? যে কার্পেটের দৈর্ঘ্য হচ্ছে 8 এবং দৈর্ঘ্য হচ্ছে 12 এবং প্রস্থ হচ্ছে 8, এরকম একটা কার্পেট আছে, তাই না? এখন এই কার্পেটটা আপনি মানে এই কার্পেটটা এইরকম, যে কার্পেটটা আছে এই কার্পেটটা এখানে বিছাবেন। ধরেন কার্পেটটা বিছালে এই এতটুক জায়গা হবে। ধরেন কার্পেটটা বিছানোর ফলে আপনার জায়গা কাবে কতটুক, এই কার্পেটটা জায়গা কাবে কতটুক, এতটুক। একটু মনোযোগ দেন। ধরেন এতটুক জায়গা এই কার্পেটটা নিল। তাহলে এই দেখি তো, দৈর্ঘ্য হচ্ছে 8, প্রস্থ হচ্ছে 12। তাহলে এই কার্পেটের ক্ষেত্রফল কত? কার্পেটের ক্ষেত্রফল 8 × 12, দৈর্ঘ্য গুণন প্রস্থ। এটা তো নর্মাল আয়তক্ষেত্র হয়, তাহলে 8 12 96। একটু খেয়াল করবেন। তাহলে কার্পেটের ক্ষেত্রফল কত হলো? 8 12 96, অর্থাৎ এই অংশ। এখন একটু খেয়াল করেন, যে কার্পেট দ্বারা আমি মেজোটাকে কি করলাম, মেজোটার উপরে যে কার্পেটটা রাখলাম, ওই কার্পেটটা এই মেজের 60% জায়গা দখল করছে, 60% অংশ দখল করছে এই মেজের। তাহলে আপনি আমাকে বলেন তো, বাকি আরো কিছু পার্সেন্ট এখানে রয়ে গেছে না? মানে ওই কার্পেট ভরাট করতে পারে না, যে এরকম একটা জায়গা রয়ে গেছে না, সেটা কয় পার্সেন্ট? 40%। তাহলে আমি কিভাবে দেখেন আমি ম্যাথটা কিভাবে করাতে পারি। আমি প্রথমত যেটা করবো সেটা হচ্ছে, ধরি মেজের ক্ষেত্রফল 100 বর্গফুট। দেখেন আমি আপনাকে বোঝাই। ধরি মেজের ক্ষেত্রফল হচ্ছে 100%। মেজের ক্ষেত্রফল কত? 100%। এখন 60%, মানে একটা কার্পেট ওই মেজের 60% ভরাট করছে, মানে পুরা মেজের কয় পার্সেন্ট? 60%। তো 60% ভরাট করার পরে দেখেন তো, 60% ভরাট করার পরে কি হলো দেখেন তো। 60% ইকুয়াল কতটুক জায়গা? এই 60% মানে পুরা নিচের মেজের 60% কত বর্গফুট হয়? এই কত? 8 × 12 বর্গফুট জায়গা দখল করে ওই পুরা মেজের 60%। তাহলে কত? 8 12 96। অর্থাৎ আপনি লিখতে পারেন 60% ইকুয়াল 96। তাহলে আপনি মেজর ক্ষেত্রফলটাকে কত ধরে নিয়েছিলেন? 100 ধরে নিয়েছিলেন না? সুতরাং 100% ইকুয়াল 96 গুণন 100 ডিভাইডেড বাই 60। এই শূন্য দিয়ে এই শূন্য কাটাকাটি দেন। এবার 6 দিয়ে এটাকে কাটেন। 6 দিয়ে না কেটে দেখেন একটু, আচ্ছা দেখেন 6 এখানে কয় বার যায়? একবার। এখানে কয় বার যায়? একবার। তাহলে এক গেলে কি হয়? এক গেলে আপনার হয় যে 9 থেকে 6 গেলে 3, আর বাকি থাকে কত? 6। তো 3 আর 6 কত? 36, 6 6 36 16। তাহলে এবার দেখেন তো, 16 এর সাথে আপনি 10 গুণ করেন। 16 এর সাথে 10 গুণ করলে 160 বর্গ ফুট। আশা করি বোঝাতে পেরেছি। অর্থাৎ আমি পুরা মেজোটাকে 100% ধরে নিয়েছিলাম, এবং ক্ষেত্রফলটাকে ওই কার্পেটের ক্ষেত্রফলটাকে আমি ক্ষেত্রফলটা বের করে ফেলছি, এবং কার্পেট ওই মেজের 60% জায়গা দখল করে। তাহলে 60% ইকুয়াল ওই মেজের ক্ষেত্রফল পর্যন্ত, কার্পেটের ক্ষেত্রফল 60% ইকুয়াল কার্পেটের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, এবং কার্পেটের ক্ষেত্রফল এত। আশা করি বোঝাতে পেরেছি। এরপর আমি বাকি ম্যাথটা করাচ্ছি।
একটু মনোযোগ দেন ভাই, একটু মনোযোগ দিতে হবে। একটু খেয়াল করেন তো কি বলছে, দেখেন তো একটু প্রশ্নটা পড়ুন তো। একটি প্রতিযোগিতামূলক পরীক্ষায় 60% পরীক্ষার্থী পাশ করে, 60% পরীক্ষার্থী পাশ করে। তো যারা পাশ করেনি তাদের 15 জন বিদেশ চলে গেছে এবং 45 জন ব্যবসা শুরু করে দিছে। যেহেতু পাশ করেনি, ফিল করছে, তাহলে 15 জন বিদেশ চলে গেছে, 45 জন ব্যবসা শুরু করে দিছে। তো এরপরে কি বলছে, মোট কতজন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছিল, মোট কতজন পরীক্ষায়, মোট কতজন ছাত্র পরীক্ষায় কি করেছিল, অংশগ্রহণ করেছিল। আমি এই মোটটাকে মোট অংশগ্রহণ করে, দেখেন তো, মোট অংশগ্রহণ করে কত পার্সেন্ট ধরে নিব, 100%। মোট অংশগ্রহণ করে কত পার্সেন্ট, 100%। একটু মনোযোগ দেন তো। 100 মানে যারা অংশগ্রহণ করছে 100%, 60% পরীক্ষার্থী পাশ করছে, তাহলে পাশ করেনি, আমি লম্বা করতেছি না, দেখেন পাশ করেনি কত পার্সেন্ট, 100 বিয়োগ 60, মানে যারা পাস করছে তারা বিয়োগ, মানে হচ্ছে 40% স্টুডেন্ট পাস করেনি। এখন 40% পাস করে নাই, সেটা পার্সেন্টে 40, কিন্তু তাদের সংখ্যার মধ্যে কত, 40% ইকুয়াল। সুতরাং 40% ইকুয়াল ভাইয়া কতজন ছিল, ওই কতজন, 15 জন যারা বিদেশ চলে গেছে এবং 45 জন, অর্থাৎ 15 যোগ 45 মানে হচ্ছে 60 জন। 40% ফিল করেছে তারাই 60 জন। 100% মানে হচ্ছে 60/40, 1%। সুতরাং 100%, তাহলে কতজন অংশগ্রহণ করেছিল, 100% ইকুয়াল 60 ইন্টু 100 /40। কাটেন, শূন্যর সাথে শূন্য কাটেন, এটাকে 2 দিয়ে কাটলে যায় কত, 3, এটাকে 2 দিয়ে কাটলে কত যায়, কত, 2। এবার 2 দিয়ে এটাকে কেটে দেন, তাহলে কত, 50। এবার 3 50 কত, 150। 150 কোন অপশনে আছে দেখেন, এই খ নাম্বারে। আশা করি আমি এই ম্যাথটাও বুঝাতে পেরেছি। এগুলো একদম ইজি ম্যাথ, এগুলো আপনারা এমনিতেই পারবেন, এগুলো একদম ইজি কতগুলো ম্যাথ, এগুলো নর্মালি পারা যাবে। একটু মনোযোগ দেন ভাইয়া, একটু মনোযোগ দেন। কি বলছে দেখেন তো, একটি নির্বাচনে 2 জন প্রার্থী জামান ও নোমান প্রতিদ্বন্দ্বিতা করলো। 2 জন প্রার্থী, একজন জামান আর একজন নোমান প্রতিদ্বন্দ্বিতা করছে নির্বাচনে। জামান নির্বাচনে প্রদত্ত ভোটের 40% ভোট পেল। জামান কয় পার্সেন্ট ভোট পাইছে, 40%। আচ্ছা, নোমান জামান থেকে 298টা ভোট বেশি পেয়ে জয়লাভ করে, তাহলে মোট ভোটার কত, আমরা ধরে নিব, ধরি মোট ভোটার, মোট ভোটার 100%। এবার খেয়াল করুন তো, মোট ভোটার যদি 100% হয়, জামান পাই কত দেখেন তো। একটি নির্বাচনে দুজন জামান ও নোমান প্রতিদ্বন্দ্বিতা করলে জামান প্রদত্ত ভোটার 40% পাই, তাহলে জামান পাই কত, জামান পাই 40%। তাহলে জামান যদি 40% পাই, তাহলে নোমান কত পাই ভাইয়া, নোমান কত পায়, নোমান পায় ওই মোট ভোট ছিল যে 100 মাইনাস 40, মানে হচ্ছে নোমান 60% ভোট পাই। এবার দেখেন তো, নোমান ভোট পাইছে 7%, জামান পাইছে 40%। তো নোমান জিতছে ভোটে, নোমান জিতছে, এবং কত পার্সেন্ট বেশি পেয়ে নোমান জিতছে, ওই 60 মাইনাস 40, অর্থাৎ মোট ভোট বেশি পাইছে 20%।
মানে পার্সেন্টের মধ্যে 20% বেশি পাইছে। এবং এখানে বলছে কি জামান থেকে, দেখে তো নোমান জামান থেকে 298টি ভোট বেশি পেয়ে জয়লাভ করে, আর সেটা পার্সেন্টেজের মধ্যে পার্সেন্টে 20%। তাহলে দেখেন তো আমি এইরকম লিখতে পারি না, একটু খেয়াল করুন তো পার্সেন্টে কত দেখেন 60 বিয়োগ 40 মানে হচ্ছে 20%। এই দেখেন 20% ভোট পেয়ে তাহলে কত পার্সেন্ট বেশি পাইছে, অর্থাৎ জামান কত পার্সেন্ট বেশি পাই। এভাবে না লিখে এই দেখেন রিটেন নিয়ম করে দিচ্ছি, এমসিকিউ নিয়ম নিজে পারবেন। নুমান বেশি পাই, দেখেন তো ভাইয়া নুমান বেশি পাই, নুমান বেশি পাই কত 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 পার্সেন্ট বেশি পাই 60 বিয়োগ 40 মানে নুমান কয় পার্সেন্ট বেশি পাই 20% বেশি পাই। এই 20% যেটা বেশি পাইছে 20% যে অংশটা বেশি পাইছে সেটাই কত 298, সেটাই হচ্ছে 298। এবং বলছে মোট ভোটার কত, মোট ভোটার 100% ধরে নিয়েছিলাম, সুতরাং 100% ইকুয়াল 298 গুণন 100 ডিভাইডেড বাই নিচে যাবে 20। এটার সাথে এটা কাটাকাটি করেন। আচ্ছা এবার 2 দিয়ে এই, আচ্ছা 2 দিয়ে এটাকে না কেটে এটাকে কাটলে এটাকে কাটেন, ওটাকে কাটলে আপনার ইচ্ছে মতো ধরেন 2 দিয়ে এটাকে কাটি, 2 এর মধ্যে 1 বাদ যাই, 2 9 এর মধ্যে 4 বাদ যাই, বাকি থাকে 1। আর এদিকে থাকে 18, তাহলে 2 18 মধ্যে কয় বাদ যায় এত বাদ যায়। তাহলে আলটিমেট আমার হাতে কি আছে 149 গুণন 10। তাহলে গুণ করলে 149 এতজন, অর্থাৎ 1490 জন হচ্ছে আমাদের ভোটার, 1490 জন হচ্ছে আমাদের ভোটার। উত্তর হচ্ছে গ নাম্বার। আশা করি ম্যাথ পরিপূর্ণভাবে ক্লিয়ার করে বোঝাতে পেরেছি। দেখেন তো ভাই একটু খেয়াল করুন তো, যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40% 60 হয় মানে কি শতকরা 40% মানে কি শতকরা 40% মানে হচ্ছে 40%। তাহলে 15 এর 40% 60, 15টির মধ্যে শতকরা 40% মানে হচ্ছে 15 এর 40% কি 60। তাহলে খেয়াল করুন তো 15টি পোশাকের মধ্যে শতকরা 40% 60 হয়, তবে 15টি পোশাকের মধ্যে কতটি 60 নয়। দেখেন তো একটু ভাইয়া আমরা খেয়াল করি তো দেখি তো শার্ট কতটা, 15টির মধ্যে 40% মানে 15টির 40% মানে শতকরা 40%। তাহলে 15 এর কত পার্সেন্ট 40%, তাহলে 15 গুণন 40% কত 100। এটা কাটাকাটি দেন 0 0, 2 দিয়ে কাটেন এটা 5, 2 দিয়ে কাটেন এটা 3, বোঝা গেছে 0 0 চলে গেছে। 2 দিয়ে কাটলে এখানে যে 5 বার ও এটাকে 2 দিয়ে কাটাকাটি যায় না, দেখে 5 দিয়ে কাটলে 10-এ যায় 2 বার, 15 এর মধ্যে যায় কয়বার 3 বার। ওকে এবার এটার সাথে এটা কাটাকাটি দেন, 2 4 এর মধ্যে কয়বার যায় 2 4 এর মধ্যে যায় যে 2 বার, তাহলে 3 দ্বিগুণে 6। তাহলে আমরা কয়টা 60 পেলাম, তা আমরা যেটা পেলাম সেটা হচ্ছে 60। একটু খেয়াল করেন, অর্থাৎ 15টির পোশাকের মধ্যে শতকরা 40% যদি 60 হয় তাহলে 60-এর পরিমাণ কত 6টি। সুতরাং 60 নয়, তো 6টি যদি 60 হয় বা 6টি যদি 60 হয় 15টার মধ্যে, তাহলে 60 কয়টা 9 হবে, 15 মাইনাস 6 মানে হচ্ছে 9টি। 60 9 কয়টা 9টা। একটা সিস্টেম আমি আরেকটা সিস্টেম করাই দিই দেখেন।
আপনি একটু খেয়াল করুন তো, 15টা পোশাকের মধ্যে শতকরা 40 ভাগ 60। তাহলে দেখেন তো মোট, আপনি মোটকে 100% ধরেন, মোট 100%, তো 40% যদি 60 হয় তাহলে 60 নয়, 40% 60 তাহলে 60 40%, 60 নয়, 60 নয় কত পার্সেন্ট, 60 নয় 100 - 40 মানে হচ্ছে 60%, 60 নয়। এবার 15টার মধ্যে 15টার 7%, 60 নয়, সুতরাং 60 9 15 এর কত পার্সেন্ট, 60%, মানে হচ্ছে 15 গুণন 60/100। এবার এটা কাটেন, এটা কাটলে এবার 2 দিয়ে কাটেন, 2 দিয়ে এটাকে কাটলে 5 বার, 2 দিয়ে 5 দিয়ে কাটেন, 5 দিয়ে এটাকে কাটলে 2 বার, 5 দিয়ে এটাকে কাটলে কয়বার, 3 বার। এবার 2 দিয়ে 6কে কাটেন, 2 দিয়ে 6কে কাটলে কয়বার যায়, 3 বার, 3 তারিখটা 9। তাহলে 9টি 60 9। আশা করি বোঝাতে পেরেছি। 60 9 কয়টা, 9টা, অর্থাৎ 9টা 60 9। আশা করি বোঝাতে পেরেছি। ভাইয়া একটু মনোযোগ দেন তো, একটু মনোযোগ দেন তো, কি বলছে বলেন তো। দুইটা সংখ্যা একটু বুঝতে হবে, এই ম্যাথটা আমাদের একটু বুঝতে হবে। দুইটা সংখ্যা তৃতীয় একটি সংখ্যা থেকে যথাক্রমে 40% ও 45% কম, মানে দুইটা সংখ্যা 3 নাম্বার, মানে তৃতীয় আরেকটা সংখ্যা থেকে 40 ও 25% কম, 40% ও 25% কম। অর্থাৎ আমি যদি আপনাদেরকে বোঝাই এরকম, ধরেন এটা একটা সংখ্যা, প্রথম সংখ্যা, এটা ধরেন আরও একটা সংখ্যা, দ্বিতীয় সংখ্যা। এই প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যা, আর একটা সংখ্যা হচ্ছে তৃতীয় সংখ্যা। আমি আপনাদেরকে এভাবে বুঝে দেখি, এই দুইটা সংখ্যা, প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যা থেকে 40% কম, এবং দ্বিতীয় সংখ্যাটা প্রথম সংখ্যা থেকে 25% কম। এতটুকু আশা করি বুঝতে পারছেন, এখানে কোনো ঝামেলা নাই। আশা করি 25% কম। যদি এরকম হয়, কম হলে প্রথম সংখ্যাটি এই সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার তুলনায় শতকরা কত ছোট, এই সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার তুলনায়, এটার তুলনায় শতকরা কত ছোট, বুঝাতে পেরেছি। মানে প্রথম সংখ্যাটা তৃতীয় সংখ্যার থেকে 40% কম এবং দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার থেকেও 25% কম হলে এই প্রথম সংখ্যাটা এই দ্বিতীয় সংখ্যাটিকে শতকরা কত পার্সেন্ট কম। তাহলে আমি একটা কাজ করি, আমি আমার রেফারেন্স হচ্ছে তৃতীয় সংখ্যা, তাই না? তাহলে আমি তৃতীয় সংখ্যাটি x ধরে নিই, বুঝাতে পেরেছি। তৃতীয় সংখ্যাটা 100 ধরে নিব, ধরি তৃতীয় সংখ্যাটি কত, 100। তাহলে ভাইয়া বলেন তো, সুতরাং প্রথম সংখ্যা তৃতীয় সংখ্যার 40% কম, তাহলে 100 বিয়োগ 40 মানে হচ্ছে প্রথম সংখ্যাটা 60। এবার বলুন তো দ্বিতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা চেয়ে তৃতীয় সংখ্যা 100, তৃতীয় সংখ্যা চেয়ে কত কম, 25% কম, মানে হচ্ছে কত, 25 কম, মানে হচ্ছে কত, 75। তাহলে প্রথম সংখ্যা 60, দ্বিতীয় সংখ্যা 75। এবার দেখেন, তাহলে বড় কে, দ্বিতীয় সংখ্যা বড় না, ছোট কে, প্রথম সংখ্যা। সুতরাং ছোট, প্রথম সংখ্যা ছোট, কতটুক ছোট, 75 বিয়োগ 60 মানে হচ্ছে 15 ছোট।
15 ছোট। আমরা এখন জাস্ট ছোটটা বের করছি যে আমরা দেখেন খেয়াল করেন কম হলে প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার তুলনায় শতকরা কত ছোট। আমরা জাস্ট ছোটটা বের করছি যে শতকরা কত ছোট সেটা বের করি নাই। সুতরাং শতকরা ছোট, তাহলে উপরে হবে ছোট এর পরিমাণ। ছোটর পরিমাণ কত? 15। উপরে হবে ছোট এর পরিমাণ। এবার নিচে কি হবে? নিচে একটু খেয়াল করি তো, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার তুলনায় শতকরা কত ছোট। এই যার তুলনায় বলছে, দ্বিতীয় সংখ্যার তুলনায়, দ্বিতীয় সংখ্যার তুলনায় যার তুলনায় বলবে, রেফারেন্স যাকে হিসাব করবে সে থাকবে নিচে। আর যদি বলে প্রথম সংখ্যাটি কত ছোট, শতকরা কত ছোট, মানে যদি এরকম বলতো প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার তুলনায় কত শতকরা কত ছোট, এটা না বলে যদি জাস্ট বলতো প্রথম সংখ্যাটি কত ছোট, শতকরা কত ছোট, তাইলে তখন দ্বিতীয় সংখ্যার তুলনা না বললে নিচে হতো মোট সংখ্যা, নিচে হতো মোট সংখ্যা। বুঝাতে পেরেছি? এখন তো ভাইয়া, এখন তো এরকম বলে না, এখন রেফারেন্স আপনাকে ধরেই দিছে দ্বিতীয় সংখ্যার তুলনায়, তাহলে যার তুলনায় বলছে সে যাবে নিচে। এবার বলেন দ্বিতীয় সংখ্যা কত? 75 ইন্টু হবে কত? 100%। এবার আপনি কাটেন, কিভাবে কাটবেন? আপনি প্রথমত এখানে 25 দিয়ে কাটলে 3 বার যায়, এটাতে 25 দিয়ে কাটলে 4 বার যায়। এই 3 দিয়ে এটাকে কাটেন, তাহলে এই 3 এখানে কয়বার যায়? এই 3 এখানে যায় 5 বার। এদিকে আছে 5, এদিকে আছে 4। এবার আপনি গুণ করেন, 4 5 4 5 20। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি ভালোভাবে বুঝতে পেরেছেন। আমরা এখন করব টাইপ 11। টাইপ 11 দিয়ে আমাদের শতকরা শেষ হয়ে যাবে। তবে কয়েকটা টাইপ মিসিং আছে, আমার জানা আছে। এগুলা যেগুলো মিসিং আছে সেগুলো আমি পরে আবার করাবো। কখন করাবো? ওই মুনাফা করার পরে করাবো। আচ্ছা, আমরা এই ম্যাথটা একটু খেয়াল করবো ভাইয়া, এই ম্যাথটা একটু খেয়াল করব এবং আমি বেসিক নিয়ে একটু কথা বলবো, এরপর আমি ম্যাথটা সলভ করতে যাব। একটু পড়ি তো। তেলের মূল্য 25% হ্রাস পায়, তেলের মূল্য 25% হ্রাস পায়, তবে তেলের ব্যবহার শতকরা কত বৃদ্ধি করলে তেল বাবদ খরচ একই থাকবে। দেখেন আমি আপনাকে একটা কথা বলি, প্রথমে একটা উদাহরণ দিই। ধরেন আপনি বাজারে যাচ্ছেন, আপনি বাসা থেকে বের হয়ে বাজারে যাচ্ছেন এবং আপনার ওয়াইফ, আপনার পার্টনার আপনাকে 100 টাকা দিছি। 100 টাকা দিয়ে বলছে যে এই 100 টাকার তেল আনিও। আপনাকে বলছে এই 100 টাকার তেল আনিও। এই 100 টাকা থেকে 100 টাকা দিয়ে যতগুলো পাও ততগুলো আনিও। 100 টাকার কমও আনা যাবে না, বেশিও আনা যাবে না, এরকম আপনার ওয়াইফ আপনাকে বললো। আচ্ছা, তো এখন আপনি যাওয়ার সময়, আপনি বাসা থেকে বের হওয়ার সময় 1 কেজি তেলের মূল্য ছিল যে 100 টাকা। 1 কেজি তেলের মূল্য ছিল 100 টাকা। এখন আপনি কি করছেন? আপনি চিন্তা ভাবনা করছেন আমি যাবো 1 কেজি তেল নিয়ে আসবো, 100 টাকা 1 কেজি তেল পাবো। কিন্তু আপনি কোথায় যেতে যেতে, আপনি দোকানে যেতে যেতে তেলের মূল্য হুট করে কমে গেছে। মানে আপনি রানিং অবস্থায় আপনি দোকানে যাওয়ার সময় তেলের মূল্য কমে গেছে। কিরকম কমে গেছে? 25% কমে গেছে, শতকরা 25% কমে গেছে। আচ্ছা, বুঝলাম। তো এখন কিন্তু আপনার ওয়াইফ আপনাকে একটা কথা বলছে, তেল আনতে হবে 100 টাকার, 1 কেজি 2 কেজি এরকম কোনো কথা বলে নাই। সেটা হোক 1.5 কেজি হোক বা 2 কেজি হোক, সেটা হোক বা 50 গ্রাম হোক বা 500 গ্রাম হোক, এরকম কোনো কথা বলে নাই। আপনার ওয়াইফ আপনাকে বলছে 100 টাকারই আনতে হবে, এর থেকে বাইরে আপনি কোনো টাকা খরচ করতে পারবেন না 100 টাকার বাইরে। তাহলে আপনি এবার কি করবেন আমি বলি। তো আপনি যেটা করবেন, তো তেল বাবদ খরচ 75% কমে গেছে, 25% হ্রাস পেয়ে গেছে। তো 25% হ্রাস পেয়ে গেলে আপনি কি করবেন? আপনি মানে আগে ধরেন 1 কেজির মূল্য ছিল যে 100 টাকা, ধরেন এখন 1 কেজির মূল্য 75 টাকা হয়ে গেছে, 25% আসবে। তো আপনি 1 কেজি পাবেন, আবার আরও 25 টাকার বাকিগুলো নিয়ে নেবেন। আপনি তো 75 টাকায় 1 কেজি পাবেনই, আবার বাকি আরও 25 টাকা আছে না, সেগুলোর আরও বাকি যা 25 টাকার যা পাবেন তা নিয়ে নেবেন, ফলে 100 টাকা খরচ হয়ে গেল। এটাই কথা। আচ্ছা দেখেন, আমি ধরে নিই পূর্বমূল্য 100 টাকা ধরি। তেলের পূর্বমূল্য ছিল যে কয় টাকা? 100 টাকা। আচ্ছা দেখেন 25% হ্রাস পাওয়ায় কেন একটা প্রতি কেজি বলে কথা নাই? 25% হ্রাস পাওয়ায় বর্তমান মূল্য কত হবে তাহলে? 100 বিয়োগ 25 মানে হচ্ছে 75 টাকা।
আচ্ছা এবার খেয়াল করেন, একটু বুঝতে হবে। এখন আপনি বাজারে গেছেন 100 টাকা নিয়ে, আপনি বাজারে গেছেন 100 টাকা নিয়ে, এখন তখন 1 কেজি ছিল যে 100 টাকা, এখন আপনি বাজারে চলে যাওয়ার পরেই দেখতেছেন কত, 1 কেজির দাম 75 টাকা। তো এবার আপনি কি করবেন, এবার আপনি তেলের পরিমাণ বাড়াই নেন, বাকি 25 টাকার আরও বেশি তেল নিয়ে নেন। তাহলে একটু দেখেন, আপনার কিন্তু খরচ বাবদ একই হতে হবে। খরচ বাবদ একই মানে কি, 100 টাকার চেয়েও কম হতে পারবে না, খরচটা 100 টাকাই হতে হবে। তাহলে এবার আপনি একটা কাজ করেন, 75 টাকায়, তাহলে এখন আপনি তেল পাচ্ছেন কত, আগে যা 100 টাকায় পেতেন এখন তা পাচ্ছেন কত, 75 টাকায়। 75 টাকায় ফেলে আপনি এবার কি করবেন, কি করবেন জানেন, ধরেন আপনি এবার তেল বাবদ খরচ বাড়াবেন, কতটুকু বাড়াবেন, 75 টাকায় 25 টাকা বাড়াবেন। 75 টাকায় কত টাকা বাড়াবেন, 25 টাকা। আশা করি বুঝতে পারছেন, কারণ তেল বাবদ খরচ একই হতে হবে। তেল বাবদ খরচ একই মানে কি, তেল বাবদ খরচ একই মানে কি, 100 টাকাই খরচ করতে হবে। আচ্ছা তাহলে এবার বললেন 75 টাকায় বাড়াতে হয় 25 টাকা। 75 টাকায় বাড়াতে হয় কত, 25 টাকা, কারণ আপনার 100 পূর্ণ করতে হবে। 1 টাকায় বাড়াতে হয় 25 ভাগ 75। আপনাকে বলছে তেল বাবদ খরচ একই থাকবে, শতকরা কত বৃদ্ধি করলে, তাহলে 100 টাকায়, শতকরা বলছে না, 100 টাকায় 25 গুণন 100/75। আপনি গিয়া দিয়ে কাটেন, 25 দিয়ে কাটেন, 25 দিয়ে রেখে কাটলে একবার, এটাকে 25 দিয়ে কাটলে কয়বার, 3 বার। এবার 3কে 100 দিয়ে ভাগ করেন, 100কে 3 দিয়ে ভাগ করেন, কয়বার যাবে, 3 বার যাবে। 3 বার গেলে হয় কত, 9। 1 বিয়োগ আবার যাবে 3 বার, 3 বার গেলে হয় কত, 9। 1 বিয়োগ করলে কত থাকে আপনার, 1। এবার কি করবেন, উপরে আছে 100, নিচে আছে 3, এটাই আর কি। এখন আমি বলছি সমস্ত আকার ভাঙতে হবে, সমস্ত আকার ভাঙলে এটা আসবে এই পাশে, এটা আসবে নিচে, এবং এটা যাবে এই পাশে। আমি আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। সমস্তর জন্য কি করবেন, এটা আসবে এই পাশে, এটা আসবে নিচে, এটা যাবে এই পাশে, মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। ঘড়ি এভাবে ঘুরে না, তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরবে। তাহলে কি হয় দেখেন, 3 আসবে। আচ্ছা আগে দেখেন 33টা আসবে এইদিকে, ওকে, 1টা যাবে উপরে নিচে, আর 3টা যাবে এত নিচে অংশে, শতকরা এত %। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হবে কত, ক নাম্বার। আমি আপনাকে ম্যাথটা ক্লিয়ারলি বোঝাতে পেরেছি বলে বিশ্বাস করি। এরপর আমরা এই নিয়মের ম্যাথ আরো করব, তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করি, যদি চালের মূল্য 20% বৃদ্ধি পায়, তবে চালের ব্যবহার শতকরা কত কমালে চাল বাবদ খরচ একই থাকবে। এখন আপনি বাসা থেকে বের হওয়ার সময় আপনার ওয়াইফ আপনাকে চাল বাবদ খরচ টাকা দিয়েছে 100 টাকা, তখন দাম ছিল একরকম, আপনি দোকানে যেতে যেতে দেখতেছেন যে 20% বেড়ে গেছে, দাম বেড়ে গেছে কয় পার্সেন্ট, 20%। আপনি দোকানে যেতে যেতেই দেখতেছেন 20% দাম বেড়ে গেছে। তো 20% যখন দাম বেড়ে গেছে, এখন আপনি কি করবেন, আপনার ওয়াইফ আপনাকে বলছে 100 টাকার চেয়ে বেশি টাকা খরচ করা যাবে না, প্রয়োজনে তেল কমানো, তাহলে আপনি এখন তাহলে 100 টাকার চেয়ে বেশি ব্যবহার করতে পারবেন না, মানে 100 টাকার চেয়ে বেশি ইউজ করতে পারবেন না টাকা। ফলে আপনি কি করবেন, আপনি আগে যতটুকু তেল পেতেন ততটুকু তেল তো পাবেন না, তাহলে আপনি তেল এবার কমাই নেন। তাহলে দেখেন, আমরা পূর্বমূল্য ধরি পূর্বমূল্য 100 টাকা, যেটা আপনার ওয়াইফ আপনাকে দিছে, পূর্বমূল্য 100 টাকা। তো 20% বেড়ে যাওয়াই 20% বেড়ে যাওয়ায় বর্তমান মূল্য কত হবে, 100 যোগ 20 প্লাস বর্তমান মূল্য 120 টাকা। এখন আপনি কি কমাবেন, কমান
20% বেড়ে গেছে, আপনার ওয়াইফ আপনাকে টাকা দিয়েছিল 100 টাকা, তাহলে আপনার কমাতে হবে কত টাকা দেখেন, 120 টাকায় কমাতে হবে 20 টাকা। বুঝতে পেরেছি? 120 টাকায়, এখন 120 টাকা 20 টাকা কমায় ফেলে 100 টাকা হয়ে যাচ্ছে। তাহলে 120 টাকায় 120 টাকায় কমাতে হবে কত টাকার? 20 টাকা। মানে 120 টাকার মালামালে, অর্থাৎ 120 টাকার মালামালে কত টাকার মালামাল কম নিতে হবে? 20 টাকার মালামাল কম নিতে হবে। এরকম 1 টাকায় কমাতে হবে 20/120। 100 টাকায় শতকরা জিজ্ঞেস করছে না ভাইয়া, শতকরা কত কমাতে হবে? শতকরা মানে হচ্ছে 100। 100 টাকায় কমাতে হবে 100 গুণন 20/120। কাটাকাটি করেন, কেমনে করবেন? 20 দিয়ে এটাকে কেটে দেন, ডিরেক্ট কয়বার যাবে? 6 বার যাবে। 20 দিয়ে এটাকে কাটলে 6 বার যাবে। এবার আপনি 2 দিয়ে কাটেন, এটাকে 2 দিয়ে কাটলে আসবে 3 বার, এটাকে 2 দিয়ে কাটলে যাবে 50 বার। আলটিমেট 50/3। 50/3 মানে আমি গুণটা এদিকে করাচ্ছি দেখেন, অর্থাৎ 50-কে 3 দিয়ে ভাগ করব। একবার যাবে, একবার গেলে হবে যে কত? 3। এবার আপনি বিয়োগ করেন কত? 2। কত? 2। এবার দেন 20। 3 এখানে কয়বার যায়? 318। 6 বার যাবে, হবে কত? 18। বিয়োগ করেন, দাঁড়ায় যে কত? 2। এবার আমার কত অনুসারে এটা আসবেন এই পাশে, এটা আনবেন নিচে, এটা আনবেন এইদিকে, তাহলে কি দাঁড়ায়? 16 সমস্ত। 3 তো নিচে যাবে, 3 ভাগের 2 যাবে উপরে। এটা তো নাই, তাই না? এটা নাই। আচ্ছা, এটা না থাকলে একটা কাজ করি, এটা নাই। 16 সমস্ত 3 ভাগের 2। 16 সমস্ত 3 ভাগের 2 মানে হচ্ছে গ। আমি আপনাকে বোঝাই, আমি একটা কাজ করে ফেলছি এখানে। 16 সমস্ত 3 ভাগের 2 মানে হচ্ছে গ। কারণ 16 সমস্ত আপনি এটার দ্বিগুণ মানে 3-এর দ্বিগুণ কত? 6। উপরের দ্বিগুণ কত? 2। অর্থাৎ আপনি একদম না বুঝে থাকলে আমি একটা কাজ করি, মানে উত্তর হবে গ। একদম না বুঝে থাকলে আমি এখানে একটা কাজ করে ফেলছিলাম, 3 দিয়ে ভাগ কত দিয়ে? আমি 2 দিয়ে ভাগ করে ফেলছিলাম। কত দিয়ে? 2 দিয়ে। দেখেন আমি আপনাকে দেখাই, আপনি 20 দিয়ে এটাকে কাটছেন, কয়বার যাবে? 20 দিয়ে আপনি এটাকে কাটছেন, 6 বার যাবে। কয়বার যাবে? 6 বার। তা আলটিমেট আপনার হাতে আছে কত? 100/6। এবার আসবে, আপনি এবার 6 দিয়ে কাটাকাটি করেন, মানে 6 দিয়ে 100-কে ভাগ করেন। আমি যে 2 দিয়ে ভাগ করছিলাম, 2 দিয়ে ভাগ না করে আর কি। এবার কয়বার যাবে বলেন? একবার। 6 একে 6, দুইটার মধ্যে একবার যায়, 4 4 40 নামালাম। তাহলে 6 6 36, 6 6 36, আলটিমেট বিয়োগ করলে থাকে 4। এবার আপনি এটা এই পাশে আনেন, এটা নিচে নিয়ে আসেন, এটা ওদিকে নিয়ে যান, কি দাঁড়ায়? 16 সমস্ত। 6টা আসবে নিচে, এটা যাবে উপরে। আশা করি বোঝাতে পেরেছি। এর আগের উত্তর যে কথা, এটা সেম কথা। বোঝাতে পেরেছি? আচ্ছা, এরপর আমরা আরেকটা ম্যাথে চলে যাই। আরেকটু এটা রিটেন নিয়ম করাবো না, এবার এটা করাবো যে এমসিকিউ সিস্টেম। এমসিকিউ সিস্টেম কিভাবে করবো? আমরা যে রিটেন নিয়মটা করছিলাম তাকে আমরা শর্ট করে ফেলবো। নতুন কোনো এমসিকিউর জন্য রুলস দিব না, তবে একটা আছে, তবে দিব না, লাগবে না। ওই যেটা ছিল সেটা কমাই ফেলবো। আপনি একটু চিন্তা করেন, চিনির ব্যবহার 20% কমে গেছে, তাহলে চিনির পূর্বমূল্য ছিল যে 100 টাকা, তো চিনির দাম 20% কমে গেছে, তাহলে 20% কমে গেছে মানে কত? এখন হয়ে গেছে কত টাকা? 80 টাকা। আগে ছিল যে 100 টাকা, তো 20 টাকা কমে গেছে, এখন হচ্ছে 80 টাকা। তো আপনি তো বাজারে 100 টাকা নিয়ে গেছেন, তাহলে এবার আপনি এখন 20% কমে গেছে দাম, 20% কমে 80 টাকা হয়ে গেছে। এবার আপনি কিন্তু বাজারে গেছেন 100 টাকা নিয়ে, তাহলে আপনি বলবেন কি? মূল্য সেম করতে চাইলে 80 টাকায় দাম, মানে 80 টাকায় বাড়াতে হবে 20 টাকা, মানে 80 টাকায় 80 টাকা আপনি আগে যা 100 টাকা দিয়ে যা পেতেন, এখন 80 টাকা দিয়ে তা পাবেন, তাই না? তো কিন্তু আপনার আরও 20 টাকা বেঁচে যাচ্ছে, ওই 20 টাকার আরও বেশি মাল নিয়ে নেন, তাহলে 80 টাকায় খরচ বাড়াতে হবে 20 টাকা। 100 টাকায় খরচ বাড়াতে হবে, 100 টাকায় খরচ বাড়াতে হবে 20 × 80, 20 ×
100/80টা যাবে নিচে। এবার এটা কাটেন, এটাকে কাটলে কারবার সার দিয়ে 100কে কাটেন কয়বার? 25 বার। এটাই হচ্ছে এমসিকিউ সিস্টেম। এটা কি সিস্টেম ভাইয়া? এমসিকিউ সিস্টেম। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবার একটু পড়ুন তো ভাইয়া। চা পাতার উপর কর শতকরা চা পাতার উপর কর শতকরা কমালে হয় নাই তো? চা পাতার উপর কর শতকরা 10 টাকা কমালে চা পাতার ব্যবহার শতকরা কত বৃদ্ধি করলে সরকার চা পাতা থেকে শতকরা 8 টাকা লাভ পাবে? একটু খেয়াল করেন। প্রথমত হচ্ছে পূর্বমূল্য 100 টাকা। পূর্বমূল্য কত টাকা? 100 টাকা। শতকরা 10 টাকা করে কমাইছে, তাহলে অর্থাৎ 100 টাকায় 10 টাকা কমাইছে। তো 100 টাকায় 10 টাকা কমালে বর্তমান মূল্য কত হবে? বর্তমান মূল্য হবে শতকরা 10 টাকা, মানে 100 টাকায় 10 টাকা আর কি, বর্তমান মূল্য হবে 90 টাকা। বর্তমান মূল্য কত হবে? 90 টাকা। এতটুকু বুঝতে পেরেছি। এখন 10 টাকা কমানোর পরে মানে বর্তমান মূল্য 90 টাকা হয়ে গেছে। এখন আপনি 90 টাকায় জিনিসগুলো পাচ্ছেন, চা পাতা পাচ্ছেন। এখন আবার হঠাৎ সরকার আপনাকে কি বলছে? হঠাৎ করে সরকার আপনাকে বলছে যে প্রথমে কমাইছিল 10 টাকা করে, হঠাৎ করে সরকার আবার বলছে কি শতকরা কত করে বৃদ্ধি করলে সরকার চা পাতা থেকে শতকরা 8 টাকা করে বেশি কর পাবে। এখন হঠাৎ করে সরকার আপনাকে বলছে, হঠাৎ করে চা পাতার করটা বাড়াই ফেলছে, এবং করটা কিরকম বাড়াইছে? 100 টাকায় 8 টাকা করে বাড়াইছে। 100 টাকায় 8 টাকা করে বাড়াইছে। আচ্ছা দেখেন, এইরকম হলে আপনার এখন কত টাকা বাড়াতে হবে, মানে খরচ কি পরিমাণ বাড়াতে হবে? এখন আপনার বর্তমান খরচ কয় টাকা? 90 টাকা। এখন একটা জিনিস মাথায় রাখবেন, এখন কিন্তু আপনি ওই 100 টাকা দিয়ে বাজারে গেছেন, আপনার বউ আপনাকে ধরাবাঁধা দিয়ে দিছে 100 টাকার উপরে খরচ করা যাবে না। এই ধরাবাঁধাটা আপনার বউ আপনাকে এবার দেয় নেই, আপনাকে যে ধরাবাঁধা দিছে এখন হচ্ছে সরকার। এখন ধরাবাঁধা যে দিছে সে হচ্ছে সরকার, এবং সরকার বলছে যে আমি 100 টাকায় 8 টাকা করে লাভ পেতে হবে, 100 টাকায় 8 টাকা করে লাভ দিব। তাহলে আপনি এখন 90 টাকা নিয়ে বাজারে গেছেন, তো 90 টাকা নিয়ে বাজারে যাওয়ার পর দেখলেন যে সরকার 100 টাকায় 8 টাকা করে লাভ করতেছে। তাহলে দোকানদারের কাজ কি করতে হবে? দোকানদারের কাজ হচ্ছে 108 টাকা করে বিক্রি করতে হবে। আপনি যা 90 টাকায় পেতেন এখন তা 108 টাকা করে বিক্রি করতে হবে, কারণ দোকানদারের হবে 100 টাকা, 8 টাকা হবে সরকারের। এইটাই। এবার দেখেন 108 টাকা করে বিক্রি করতে হলে আপনি এরকম বলতে পারেন না 90 টাকায় খরচ বাড়াতে হবে, 90 টাকায় খরচ বাড়াতে হবে কত টাকা ভাইয়া? ওই এক দোকানদারের এখন আপনাকে 108 টাকা বিক্রি করতে হবে। দোকানদারের কাজ হচ্ছে আপনাকে 108 টাকায় বিক্রি করা। আগে যা 90 টাকায় পেতেন তা 108 টাকায় দেওয়া। আগে যা 90 টাকায় দিছিল এখন তা 108 টাকায় বিক্রি করা। তাহলে দেখেন খরচ বাড়াতে হবে 90 টাকায়, কত টাকা বাড়াতে হবে? ওই এদিকে 90 মানে এদিকে হচ্ছে 10, মানে দোকানদারের থাকবে 10, সরকারের হবে 8, সরকারের হবে 8, দোকানদারের থাকবে 10, মানে হচ্ছে 18 টাকা বাড়াতে হবে। আশা করি বোঝাতে পেরেছি। 1 টাকায় খরচ বাড়াতে হবে, 1 টাকায় বাড়াতে হবে 18 ডিভাইডেড বাই 90। এবার আপনাকে শতকরা বলছে না, তাহলে 100 টাকায় বাড়াতে হবে, একটু খেয়াল করেন, 18 গুণন 100 ডিভাইডেড বাই 90, শূন্য শূন্য কাটাকাটি দিন,
9 দিয়ে এটাকে কেটে ফেলেন, 2 বার যাবে, 2 এর সাথে 10 গুণ করেন, আলটিমেট আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে 20%। ম্যাথটা আপনি যদি না বুঝে থাকেন আমি আপনাকে আবার বোঝাচ্ছি। দেখেন, চা পাতার দাম প্রথমে কর কমায় ফেলছিল 10 টাকা, 10 টাকা করে, শতকরা 100 টাকায় 10 টাকা করে কর কমায় ফেলছে, ফলে আপনি 90 টাকা দিয়ে জিনিস পেলেন, তাই না? 90 টাকা দিয়ে পেয়ে গেলেন। এখন আবার হঠাৎ করে সরকার কি করছে? হঠাৎ করে সরকার আবার বাড়ায় ফেলছে। কিরকম বাড়ায় ফেলছে? 100 টাকায় 8 টাকা করে কর খুঁজতেছে। তো 100 টাকায় 8 টাকা করে কর খুঁজতে হলে তা আপনার এখন দোকানদারকে আপনার মালামাল বিক্রি করতে হবে, ওই যেটা 90 টাকায় দিছিল, যেটা 90 টাকায় দেওয়া হয়েছিল সেটা এবার বিক্রি করতে হবে 108 টাকায়। সেটা বিক্রি করতে হবে কয় টাকায়? 108 টাকায়। মানে করটা আসলে এখানে ওই 18 টাকাটা হচ্ছে মোট কর, 18 টাকা হবে কর, কিন্তু 18 টাকা হবে কর, কিন্তু শতকরা 8 টাকা, শতকরা 8 টাকা মানে 108 টাকা হয়ে যাবে আর কি। তাহলে 90 থেকে 108 টাকায় যাবেন, আশা করি বোঝাতে পেরেছি। তাহলে 90 টাকায় খরচ বাড়াতে হবে 18 টাকা, 1 টাকায় 100 টাকা, আশা করি বোঝাতে পেরেছি। প্রশ্নটা একটু পড়ি, এরপর আমি বেসিক দিই, তারপর আমি সলভ করাবো। কলার দাম 20% কমে যাওয়ায়, কলার দাম আগে যা ছিল তার 20% কমে গেছে, 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। বর্তমানে একটি কলার দাম কত? একটু খেয়াল করতে হবে। এখানে আপনাকে এরকম বলে নাই, আমি এখানে চিন্তা ভাবনা যেটা করি সেটা হচ্ছে আমার যে সমস্যাটা ছিল এই সমস্যাটা আপনাকে সলভ করে দেওয়া। যেমন মনে করেন এই ম্যাথগুলো আমি করছিলাম এক সময়, আমি করছিলাম, তো তখন আমি কিছু জিনিস, আমি কিছু সমস্যা সময় পড়ে যাই, কিছু জিনিস আমি নিজে বুঝি না, তো ওই জিনিসগুলো আমি ডিটেলস বিস্তারিত করে আমি কি করে আপনাকে বোঝানোর ট্রাই করি। মানে আমার যেদিকে লেগিংস আছে ওই লেগিংসগুলো আমি আপনাকে কাটাই দেওয়ার চেষ্টা করি, বুঝছেন? যেটা আমি বিভিন্ন জায়গা থেকে সোর্স কালেক্ট করি আর কি। দেখেন 20% কমে যাওয়ায় 12 টাকায় পূর্ব অপেক্ষা 2টি কলা বেশি পাওয়া যায়। মানে কি, আগে 12 টাকায় কতগুলা কলা পাওয়া যেত, মানে 12 টাকায় কতগুলা কলা আগে পাওয়া যেত, যা পাওয়া যেত আগে যতটি পাওয়া যেত 12 টাকায়, এখন তার চেয়েও 2টা কলা বেশি পাওয়া যায়, তার চেয়েও 2টা কলা বেশি। ধরেন আগে 12 টাকায় কলা পাওয়া যেত 15টা, এখন 12 টাকায় পাওয়া যাচ্ছে 17টা, মানে তার চেয়ে 2টা কলা বেশি পাওয়া যায়। বুঝতে পেরেছি? আচ্ছা, কেন কমে গেছে ভাইয়া? কেন কমে গেছে? ওই কলার দাম 20% কমে যাওয়াই। কত পার্সেন্ট কমে যাওয়াই? 20% কমে যাওয়াই। তাহলে 2টি কলার মূল্য দেখেন, ওই 2টা কলার দাম কত হবে? আগে 12 টাকায় পেতাম কয়টা? ধরে নেন আগে 12 টাকায় 15টা পেতাম, এখন পাই 17টা, 20% কমে যাবে। তাহলে 2টি কলার দাম কত হবে? 2টি কলার দাম হবে ওই 12 এর 20%, 12 এর 20%, মানে কমে গেছে না ভাইয়া? ওই 12 টাকায় যতটুকু কমে গেছে 12 এর 20% যা, সেটাই হচ্ছে 2টি কলার দাম। আমি আশা করি ক্লিয়ারলি আপনাকে বোঝাতে পেরেছি। তাহলে কোন দাম কমেছে? তাহলে 2টা কলার মূল্য, 2টি কলার মূল্য কত? 2টা, মানে 2টা কলার মূল্য কত? ওই 12 এর কত পার্সেন্ট কমেছে? 20%, 20% কমেছে। 2টা কলার মূল্য বলতে বর্তমান মূল্য, একটু খেয়াল করবেন। 2টি কলার বর্তমান মূল্য, 2টি কলার বর্তমান মূল্য, আশা করি বোঝাতে পেরেছি। 2টি কলার বর্তমান মূল্য কত? ওই 12 এর 20% কমছে যে ওটা। তাহলে আপনি এটাকে ভাঙ্গেন, 12 এর 20% মানে হচ্ছে এটা 100, এটা দিয়ে এটাকে কাটাকাটি করেন, আলটিমেট কত থাকে? 12 বাই কত থাকে? 12/5। কয়টা কলার মূল্য? 2টা কলার মূল্য। তাহলে আপনি একটা কাজ করেন, আপনি ভাগ করে ফেলেন, 12কে 5 দিয়ে ভাগ করেন,
12কে দুইটি কলার মূল্য এত না, দুইটি কলার মূল্য। আচ্ছা আমি আপনাকে আরো একটা জিনিস দেখাই, আমার থেকে কিন্তু দুইটা কলার মূল্য চাই নাই, বর্তমানে একটি কলার মূল্য। সুতরাং তাহলে দুইটি কলার মূল্য দাঁড়ায় কত? 12/5। সুতরাং একটি কলার মূল্য কয়টা? একটি কলার মূল্য হবে কত? 12/5। এই দুইটা যাবে কোথায় নিচে, অর্থাৎ কি দাঁড়ালো? 12/10। 12/5 দুগুণে 10। এবার আপনি কাটাকাটি করেন, কাটাকাটি করলে উপরে যায় 6, নিচে থাকে 5, মানে 2 দিয়ে কাটাকাটি করলে। আপনি এবার 6কে 5 দিয়ে ভাগ করেন, 6কে 5 দিয়ে ভাগ করেন, দেখেন একবার যাবে, কয়বার যাবে? একবার। 5 হবে, বিয়োগ করলে কত হবে? 1 হবে। যাচ্ছে না, এখানে একটা দশমিক আনেন, তার পরিবর্তে এখানে একটা কি আনেন? 10 আনেন। এবার 10-এর মধ্যে কয়বার যায়? 2 বার। তাহলে দুইবার গেলে কত? 10। তাহলে কাঙ্ক্ষিত উত্তর হবে কত? একটি কলার মূল্য হচ্ছে 1.2 টাকা, মানে 2.1 টাকা, 1.2 টাকা। আমাদের কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে গ নাম্বার। আমি আপনাদেরকে ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। একটু পড়েন। গমের মূল্য 12% কমে যাওয়ায় 6,000 টাকায় পূর্ব অপেক্ষা 1 কুইন্টাল গম বেশি পাওয়া গেলে বর্তমানে 1 কেজি গমের মূল্য কত? আমি এই বেসিকটা আপনাকে গত ক্লাস মানে এর আগের মেতে বুঝাইছি। এখন আমি আরেকটা কথা বলি, এইরকম দেখলে আপনি সুন্দর করে যেটা করবেন, আপনার বেসিক যদি নাও বুঝেন, আপনি মনে রাখবেন জাস্ট 1 কুইন্টাল গমের দাম, 1 কুইন্টাল গমের দাম ওই যত পার্সেন্ট বলছে তার সাথে আপনি পার্সেন্টেজটা গুণ করে দেবেন। তাহলে আমি কি বলবো? অথবা আমি যদি বেসিক দিয়ে বোঝাই, 1 কুইন্টাল গম বেশি পাওয়া গেছে, 1 কুইন্টাল গম বেশি পাওয়া গেছে, 1 কুইন্টাল গম বেশি পাওয়া গেছে কেন? ওই 15% কমে যাওয়ায়, মানে 6,000-এর 15% কমে যাওয়ায়। তাহলে 1 কুইন্টাল গমের দাম হবে 1 কুইন্টাল গমের মূল্য, 1 কুইন্টাল গমের মূল্য কত হবে? ওই কত পার্সেন্ট কমে গেছে? 6,000, 6,000-এর 15%। এখন আপনাকে তো কুইন্টালে চাই না, কেজিতে চাইছে যে 1 কেজি গমের মূল্য কত। আপনি মাথায় রাখবেন ভাই, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। 1 কুইন্টাল মানে কত কেজি? 100 কেজি। অর্থাৎ 100 কেজি গমের মূল্য, 1 কুইন্টাল মানে হচ্ছে 100 কেজি। তাহলে 1 কুইন্টাল মানে 100 কেজি। 100 কেজি গমের মূল্য, 100 কেজি গমের মূল্য 6,000 গুণন 15 ডিভাইডেড বাই নিচে হবে 100। 0 গেছে গা, এটা গেছে গা। 15-এর সাথে 6 গুণ করেন আলটিমেট, অর্থাৎ আমার আছে কি 60 গুণন 15। এদিকে আপনি 15-এর সাথে 6 গুণ করেন, 5 6 30, সাথে আছে 5 6 30, সাথে আছে কত? 3, 6 1 6, 6 আর 3 কত? 9, 90। এবার আপনি শেষে একটা জিরো আছে না, জিরোটা বসে দেন, অর্থাৎ 1 কেজি গমের মূল্য 900 টাকা দাঁড়ালো। 100 কেজি গমের মূল্য কয় টাকা দাঁড়ালো? আপনার 900 কেজি, 900 টাকা, 900 টাকা। তাহলে 1 কেজি গমের মূল্য, 1 কেজি গমের মূল্য হবে 900/100, এটা যাবে নিচে, কাটাকাটি করে দেন, আলটিমেট আপনার থাকে 9। আশা করি আমি ক্লিয়ারলি বোঝাতে পেরেছি। অর্থাৎ 1 কেজি গমের মূল্য, 1 কেজি গমের বর্তমান মূল্য কত হয়? 9 টাকা। উত্তর হবে ঘ নাম্বার। পূর্বাপেক্ষা।
একটু মনোযোগ দিতে হবে ভাইয়া, একটু মনোযোগ দিতে হবে। চিনির মূল্য 20% বেড়ে যাওয়ায়, চিনির মূল্য বেড়ে গেছে কয় পার্সেন্ট? 20%। কত টাকায়? 1060 টাকায় পূর্বে যত কেজি চিনি পাওয়া যেত তার থেকেও 3 কেজি চিনি কম পাওয়া যায়। দাম বেড়ে গেছে কত? দাম বেড়ে গেছে 20%। কত টাকার মধ্যে? 1060 টাকার মধ্যে যতটুকু পাওয়া যেত তার থেকে 3 কেজি চিনি এখন কি পাওয়া যায়? কম পাওয়া যাচ্ছে। তাহলে 3 কেজি চিনির মূল্য কত হবে? এইটা গুণন এইটা। তাহলে দেখেন 3 কেজি চিনির মূল্য, 3 কেজি চিনির মূল্য এত এর কত? এত এর কত পার্সেন্ট? 20%। 3 কেজি চিনির মূল্য এর 20 ভাগ 100, 0,000,000 কি দাঁড়ালো? 106 এর সাথে 2 গুণ করেন, 106, 6 2 গুণে 12, সাথে আছে 1 2 0 0 1 2 1 2, এটাই দাঁড়ালো। 106 এর সাথে 2 গুণ করলে 222। 3 কেজি চিনির মূল্য। তাহলে বর্তমানে 1 কেজি চিনির মূল্য কত হবে? 212 ডিভাইডেড বাই 3। এবার আপনি ভাগ করেন। এটা ভাগ কেমনে করব দেখেন। 212 3 21 এর মধ্যে সমস্যা হয়েছে। এটা হবে ভাইয়া 6% বেড়ে যাওয়ায়, 20% না, আমি ভুল করে ফেলছি। 6% বেড়ে যাওয়ায়, 6% বেড়ে যাওয়ায়। তাহলে এত এর কত পার্সেন্ট হবে? 6%। এত এর 6%, 6%। আচ্ছা, এবার আসেন তাহলে 10 এত ভাগ 6/100, 6 ডিভাইডেড বাই 100। এটার সাথে এই জিনিসটার সাথে, আচ্ছা আমি আপনাকে আরো ক্লিয়ার করে ফেলি। দেখেন এবার আপনি বসান, দেখেন 060 গুণন 6, নিচে হবে 100, 1 কেজি চিনির মূল্য, নিচে হবে 3। আশা করি এবার বুঝতে পেরেছেন। এবার আমি এই জিরোর সাথে এই জিরোটা কেটে ফেলবো, 3 দিয়ে এই 6কে কেটে ফেলবো, কয়বার যাবে? 2 বার যাবে। এবার এই 2 দিয়ে এটাকে কেটে ফেলবো, 2 দিয়ে 10কে কাটলে এখানে হবে 5 বার। 5 দিয়ে 106কে গুণ করি, 5 দিয়ে 106কে 106। এবার দেখেন এখানে কয়বার যায়? 2 বার। 2 বার গেলে কত? 5। 2 বার গেলে কত? 10, 0। এবার 6 আপনি এদিকে নামান। 6 কয়বার যায়? একবার। একবার গেলে কত? 5। 1 বিয়োগ করলে কত? 1 যায় না। তাহলে আপনি কি করেন? এখানে একটা দশমিক আনেন, এটার পরিবর্তে এদিকে একটা 0 আনেন। কয়বার যায়? 2 বার যায়, 21.2। 2 বার গেলে কত হয়? 10, বিয়োগ করলে 0। আলটিমেট 1 কেজি 1 কেজি চিনির মূল্য কত টাকা হয়? 21.2 টাকা। কাঙ্ক্ষিত উত্তর হচ্ছে ক নাম্বার। 1 কেজি চিনির মূল্য কাঙ্ক্ষিত উত্তর, সেটা হচ্ছে ক নাম্বার। এটা আমি অপশন দিচ্ছি না, কারণটা হচ্ছে এটা আমাদের বেশিরভাগই রিটেন নিয়মে আসে, আর অপশন দেওয়া যা কথা না দেওয়া সেম কথা। আপনি অপশন দিলে এভাবে করবেন, এভাবে করে আপনি অপশনটা দেখে ফেলবেন। একটু দেখেন, পেট্রোলের দাম 20% কমে যাওয়ায় বর্তমানে 100 টাকায় পূর্ব অপেক্ষা 5 লিটার বেশি পাওয়া যায়। তাহলে আপনি আমাকে বলেন বর্তমান মূল্য পেট্রোলের বর্তমান মূল্য কত হবে? দেখেন, ও 5 লিটার পেট্রোলের বর্তমান মূল্য 5 লিটার পেট্রোলের বর্তমান মূল্য ওই
কতটুকু কমে গেছে? 20%। কত এর? 100 এর 20%। তাহলে 100 গুণন 20 ভাগের 100। তাহলে বর্তমান মূল্য 100 কাটাকাটি গেছে। বর্তমান মূল্য কত টাকা? 5 কেজি 5 লিটার পেট্রোলের বর্তমান মূল্য 20 টাকা। 20 টাকা। একটু খেয়াল করবেন কি বলছে? প্রতি লিটার। তাহলে 1 লিটার পেট্রোলের বর্তমান মূল্য 20 ভাগের 5 মানে হচ্ছে 60 টাকা। আশা করি আপনাকে এতটুকু বোঝাতে পেরেছি। বারবার প্রশ্নগুলো ভুল লিখতেছি, প্রশ্নগুলো বারবার ভুল লিখতেছি। 40% কমে যাওয়ায় 40% কমে যাওয়ায় 40%। তাহলে এদিকে হবে 40%। এদিকে হবে কত পার্সেন্ট? 40%। মানে হচ্ছে আপনার 100 গেছে গা 40 টাকা। 5 লিটার পেট্রোলের মূল্য 40 টাকা। তাহলে 1 লিটার পেট্রোলের মূল্য 40 ভাগের কত? 5 মানে হচ্ছে 8 টাকা। 1 লিটার পেট্রোলের বর্তমানে মূল্য 8 টাকা। আমি আশা করি এতটুকু আপনাকে বোঝাতে পেরেছি। একটা উত্তর চলে আসছে, সেটা হচ্ছে 1 লিটার পেট্রোলের বর্তমান মূল্য। এতটুকু উত্তর আমাদের চলে আসছে। মানে আগে যতটুকু এর আগের ম্যাথ এতটুকু ছিল। এখন আমাকে আরেকটা কথা বলছে, পূর্ব মূল্য কত টাকা? পূর্ব মূল্য মানে 1 লিটার পেট্রোলের পূর্ব মূল্য। তাহলে আমরা ধরে নেব পূর্ব মূল্যটা 100 টাকা। এতটুকু একটা আনসার। বর্তমান মূল্য ধরি, এখানে এসে কি বলবো? ধরি পূর্ব মূল্য কত? মূল্য পূর্ব মূল্য 100 টাকা। পূর্ব মূল্য 100 টাকা। পূর্ব মূল্য ছিল যে 100 টাকা ধরেন। এবার দেখেন পূর্ব মূল্য যদি 100 টাকা হয়, পেট্রোলের দাম 40% কমে গেছে, তাই না? 40% কমে গেছে মানে কি? 100 টাকায় কমে গেছে কয় টাকা? 40 টাকা। অর্থাৎ 40 টাকা কমে গেছে মানে কি? 100 টাকার মূল্যটা হয়ে গেছে 60 টাকা। বুঝাতে পারেনি আপনাকে? তাহলে দেখেন বর্তমান মূল্য 100 বিয়োগ কমে গেছিল কত? 40%। মানে 40 হবে কত? বর্তমান মূল্য কয় টাকা? 60 টাকা। তাহলে এবার আমি আপনাকে বোঝাই, যতগুলা মানে 5 লিটার যা ছিল সব পেট্রোলের পূর্ব মূল্য 100 টাকা। তো 40% কমে যাওয়ার কারণে হয়ে গেছে 60 টাকা। তাহলে এবার আমাদেরকে 1 লিটারের দাম জিজ্ঞেস করছে। আমি আপনাকে এখানে কিভাবে করবেন আমি দেখাই। পূর্ব মূল্য জিজ্ঞেস করছে। বর্তমান মূল্য 60 টাকা হলে পূর্ব মূল্য 100 টাকা। দেখেন বর্তমান মূল্য। আচ্ছা আমি উপরে মুছে ফেলি, এরপরে বোঝাই দিই। আমার থেকে চাইছে কি? আমি তো বর্তমান মূল্য পেয়ে গেছি, তাই না? পূর্ব মূল্য চাইছে। তাহলে বর্তমান মূল্য যেটা চাইছে সেটা পরে। বর্তমান মূল্য 60 টাকা হলে, বর্তমান মূল্য 60 টাকা হলে পূর্ব মূল্য 100 টাকা। পূর্ব মূল্য 100 টাকা। সেটা কত কেজির? সেটা 5 কেজির আর কি। সেটা মোট 5 কেজির আর কি। এখন 1 কেজির বর্তমান মূল্য কত? 8 টাকা পাইছিলাম আমরা। কয় টাকা? 8 টাকা। তাহলে বর্তমান মূল্য 8 টাকা হলে, 8 টাকা হলে পূর্ব মূল্য 100 গুণন 8 ডিভাইডেড বাই 60। এটা দিয়ে এটাকে কাটেন, এটা দিয়ে এটাকে কাটেন। 318 10/3 কত দাঁড়ালো? 10/3। দেখেন শূন্যের সাথে শূন্য গেছে গা। 100 গুণন 8 নিচে হবে 60। শূন্যর সাথে শূন্য গেছে গা। তারপরে আপনি 2 দিয়ে কাটেন। 2 দিয়ে এটাকে কাটলে 4 বার, এটাকে 2 দিয়ে কাটলে কয়বার? 3 বার। 4-এর সাথে 10 গুণ করেন 40। 40 ভাগের 3। এটা আপনি ভাঙেন, এটা ভাঙেন। 40 ভাগের 3টা আপনি ভাগ করেন, উত্তর যেটা হয় সেটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 40 3 দিয়ে ভাগ করেন। একবার যাবে, একবার গেলে 3 হবে, বিয়োগ এত। বুঝাতে পেরেছি? 3 এখানে যাবে 3 বার, হবে কত? 9 এত। তো এখন আপনার কি করতে হবে? দশমিক নেন। দশমিক নিলে কি হবে? দশমিক নিলে 0 নেন। আবার যাবে 3 বার, 3 বার গেলে কত হয়? 9। মানে আলটিমেট আসতেই থাকবে 13.3333 আসতে থাকবে। সেটা হচ্ছে কত টাকা? 13.33 টাকা। আশা করি ক্লিয়ার করাতে পেরেছি। এরপরে হবে যে আমাদের লাস্ট ম্যাথ। এই লাস্ট ম্যাথটা করা শেষ।
এখন একটু প্রশ্নটা পড়েন। এখন বলছে চালের মূল্য 20% বৃদ্ধি পাওয়াতে 750 টাকায় পূর্ব অপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া গেলে 1 কেজি চালের পূর্ব মূল্য কত ছিল, বর্তমান মূল্য জিজ্ঞেস করে নেই। তাহলে 750 টাকায় পূর্ব অপেক্ষা 5 কেজি চাল কম পাওয়া যায়। কেন কম পাওয়া যায়? ওই 120 মানে 20% বেড়ে গেছে যে। তাহলে 5 কেজি চালের মূল্য কত হবে? ওই যত টাকার 750 টাকার 20%। 5 কেজি চালের বর্তমান মূল্য, 5 কেজি চালের বর্তমান মূল্য কত হবে ভাইয়া? 750 এর কত পার্সেন্ট? 20%। বাঙ্গেন 700, 750 গুণন 20 ভাগের 100, 0 কাটা দেন, 0 কাটা দেন, 75 গুণে কত? 150। 5 কেজি চালের বর্তমান মূল্য 150 টাকা। 1 কেজি চালের বর্তমান মূল্য 150 ভাগের 5, 30 টাকা। 3 5 15, শেষে আছে 30 টাকা। 1 কেজি চালের বর্তমান মূল্য দাঁড়ালো 30 টাকা বর্তমান মূল্য। এই জায়গায় এসে আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে দড়ি পূর্ব মূল্য কত ছিল? 100 টাকা ছিল। ধরি পূর্ব মূল্য 100 টাকা, 20% বেড়ে গেছিল না ভাইয়া? কয় পার্সেন্ট বেড়ে গেছে? 20%। তাহলে 20% বৃদ্ধি পাওয়াতে 20% বৃদ্ধিতে বর্তমান মূল্য 100 যোগ 20 মানে হচ্ছে 120 টাকা। এই বর্তমান পূর্ব মূল্য, এটা কার পূর্ব মূল্য? ওই 5 কেজি চালের পূর্ব মূল্য 100 টাকা হলে বর্তমান মূল্য 20% বৃদ্ধি পাওয়ার কারণে কত হয়ে গেছে? 120 টাকা। কিন্তু এটা তো না, আমার থেকে চাইছে 1 কেজির বর্তমান মূল্য কত, 1 কেজির পূর্ব মূল্য কত। এখন আমি এরকম বলতে পারি না পূর্ব মূল্য, দেখেন আমার চাইছে কি 1 কেজির পূর্ব মূল্য, তাহলে পূর্ব মূল্য থাকবে শেষে। বর্তমান মূল্য 120 টাকা হলে পূর্ব মূল্য 100 টাকা। দেখেন বর্তমান মূল্য 120 টাকা হলে, 120 টাকা হলে পূর্ব মূল্য 100 টাকা। এখন এটা কি 5 কেজির ক্ষেত্রে, 5 লিটারের ক্ষেত্রে, 5 কেজির ক্ষেত্রে, কিন্তু ওই 1 কেজির ক্ষেত্রে। তাহলে বর্তমান মূল্য কত? 30 টাকা। 1 কেজির কত? 30। বর্তমান মূল্য 30 টাকা হলে কত হবে? 100 গুণন 30 ভাগের 120। এদিকে মুছে ফেলতেছি, ক্যালকুলেশনটা এই পাশে করি। 100 গুণন 30 ডিভাইডেড বাই 120। দেখেন 5 দিয়ে কাটেন, 5 দিয়ে কাটলে যাবে যে 20 বার, 20 দিয়ে কাটেন, 20 দিয়ে কাটলে যাবে যে 5 বার, 20 দিয়ে কাটেন কয়বার যাবে? 6 বার। 30কে কাটেন, 5 6 30, 5 6 30 মানে 5 বার যায়, 5 5 25 টাকা। তাহলে বর্তমান মূল্য হবে কত টাকা? 25 টাকা। আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি আশা করি। এখন আপনাদের কাজ থাকবে ক্লিয়ারলি একদম শুরু থেকে ম্যাথ ক্লাসগুলো করে ফেলা। বড় বিষয় হচ্ছে, মজার বিষয় হচ্ছে, আমি শুরু করেছিলাম শতকরা দিয়ে। ইনশাল্লাহ আমি আপনাদেরকে জব কোর্সের যা আছে, মানে জব কোর্সের ম্যাথমেটিক্যাল টার্মে যা আছে, আমার পরবর্তীতে চিন্তা ভাবনা আছে জব কোর্সটা শেষ করে আমি বিসিএস রিটেন নিয়ে আরেকটা কোর্স করাবো। সেটা মোটামুটি 30-40টার মধ্যে শেষ হয়ে যাবে। এটার পর আমি বিসিএস এর জন্য, এগুলো তো সবগুলো হয়ে যাবে, শুধুমাত্র বাকি থাকবে বিসিএস রিটেনটা। তো বিসিএস রিটেন আমি আলাদা 40-45টা ক্লাসের মধ্যে ওটা শেষ করে দিব। এরপর আমার যেটা চিন্তা ভাবনা আসছে সেটা হচ্ছে, আল্লাহ যদি বা তৌফিক দেয়, তাহলে আমি 6 to 10 পর্যন্ত ম্যাথ যা আছে সব আমার চ্যানেলে দিয়ে দিব, করে দিয়ে দিব। আপনাদের প্রয়োজন হলে করতে পারবেন। এটাই হচ্ছে টার্গেট। আর আমাদের মোটামুটি 140টা মতো ক্লাস লাগবে। আজকের টপিক শতকরা শেষ, 10টা ক্লাসের মধ্যে শতকরা শেষ, আরও বাকি সামনে কি করা যায় দেখি না। ওকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।